হাই গাইজ, তো দোস্তরা এখন সবাই তোমরা কেমন আছো? আশা করি অপরবালা ঈশ্বরের দোয়াতে সবাই ভালো আছো, বা অপরবালা সবাইকে ভালো থাক এটাই চাই। সবাই সুস্থ থাকুক, যাক অপরবালা সবারই রুজি বরকত দান করুক, সবাই সুস্থ থাকুক, আল্লাহ সবাইকে রুজি দান করুক, সবাই সুস্থ থাকুক, সবাই রোজগারের দিক দিয়ে ভালো থাকুক এটাই চাই। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সমস্ত দুনিয়ার যত মানুষের সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার রোজি রুটির মধ্যে বরকত দিয়ে সবাইকে সুস্থ দান করো, অসুখ থেকে বিমার থেকে দূর করো এটাই চাই। আমি আল্লাহর সাথে দোয়া করি। তো আমি এক ওয়াক্ত নামাজ পড়লে পরে সমস্ত দুনিয়ার মানুষের জন্য দোয়া করি, হিন্দু মুসলিম খ্রিস্টান জন্য, বৌদ্ধ সমস্ত জীবের আহাত তো অপরওয়ালা আল্লাহ দেয়। আল্লাহ বলো, গড বলো, ঈশ্বর বলে একই কথা। তো মেন কথা হচ্ছে কি, তো যদি আমি কোনো দিন শুক্রবারে হোক দিনে হোক এক ওয়াক্ত নামাজ পড়লে সমস্ত দুনিয়ার মানুষের জন্য দোয়া করে, আল্লাহ সবাইকে তুমি রুজির বরকত দিও, বা সবাইকে কাজকর্মের দিক দিয়ে ভালো দেখো, সুস্থ দান করো, এটা সবাইকে দান করি। তো আমি ভাই এখন বর্তমানে এসেছি আমাদের মাঠের জঙ্গলের দিক দিয়ে। তো আমি এই জঙ্গলে এসেছি বন্য প্রাণীর কিছু ডাক শোনার জন্য, বা এই মুহূর্তে আমি এই জঙ্গলে কিছুক্ষণ বসে ওয়েটিং করবো, বা কিছুক্ষণ এদের সাথ দেবো। তো কিছু এখানে পশু পাখি আছে সব জঙ্গলের মধ্যে দিয়ে। তো আমি চেষ্টা করেছি, এখানে এই জঙ্গলের প্রাণী আছে, অনেকগুলো পশু পাখি আছে, এগুলোর সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো, সেই হিসাবে আমি এখানে এসে আর কি। তো আমাদের জঙ্গলের এলাকার দিক দিয়ে তো আমি কিছু ঘুরে দেখাবো। অবশ্য আমি বর্তমানে এখন এক জায়গায় বসে আছি, তার মাধ্যমে হচ্ছে আমাদের জঙ্গল এলাকা ভাই, ঠিক আছে। তো আমাদের নদীর প্রাঙ্গণের দিক দিয়ে নিরালা জায়গা, কোনো মানুষজনের আওয়াজ গ্যাঞ্জাম নাই। তো এর মধ্যে আছে অবশ্য আমি একটা উদ্যোগ দিয়ে, কেননা এর পাশে আছে জঙ্গলের পাশে আছে মাঠ, ধানের জমি সব। এর পাশে আছে ভাই ময়ূরাক্ষী নদীর তীর, ওই যে দেখছো এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী। তো আমি এর মধ্যে কিছুক্ষণ টাইম পাস করবো বা টাইম কাটাবো, কেননা জঙ্গলের দিকে হিসেবে পাখির আওয়াজ খুব সুন্দর, ভাল লাগছে। তার দেখে এই মুহূর্তে আমি এখানে কিছুক্ষণ ভিডিও বানালাম আর কি, বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমি কোনো জায়গায় গেলে পরে আর কি আমি কিছু মুহূর্তের জন্য শেয়ার করি বন্ধুদের সবাইকে ভালো থাকার জন্য। আর আমি ভিডিও আপলোড করি সবাইকে দেখাবার জন্য, কিছু নতুন জায়গা, নতুন জিনিস যেগুলো করে সেটা আপলোড করি। তো আমার হচ্ছে ইউটিউবের মধ্যে পয়সা কামাবার কোনো শখ নাই। তো এ হচ্ছে আমার প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক ঐতিহ্য, ঝোপ জঙ্গলের দিক দিয়ে খুব সুন্দর নিরালা, পাখির আওয়াজ গুনগুন শুনে খুব ভালো লাগে। তাই এক মুহূর্তে টাইম পেলে এদিকে আসি, বা কিছু মুহূর্তগুলো ভাল লাগে, সেই মুহূর্তগুলো বন্ধুদের সঙ্গে কাটাবার ইচ্ছা হয়। লেকিন বন্ধু সবাই কাজ কামা ব্যস্ত সব মানুষের দিক দিয়ে, সেই সব মানুষ সবাই টাইম দিতে পারে না। তো আমি নিজে থেকে একটু জঙ্গলের দিক দিয়ে বসে টাইম পাস করছি, এই হচ্ছে ব্যাপার। তো পাশে মাঠের দিকে একটা ট্র্যাক্টর চলছে, ট্র্যাক্টরের আওয়াজ অনেক কিছু পাখির আওয়াজগুলো শোনা গেছে না ভালো আলো আর কি। তো সেই হিসাবে আমি আর কি কিছুক্ষণের কিছু সুন্দর এই যে ছোটো পাখিগুলো হচ্ছে সাদা খুব সুন্দর লাগে দেখতে বলে। তো এখানে ক্যামেরার মধ্যে আসলে যায় না, তবুও আমি দেখাবার চেষ্টা করছি। যে সব জঙ্গলের ইয়েলো কালার, এই যে ফলগুলো দেখে খুব সুন্দর লাগছে, ঠিক আছে। এই জঙ্গলের ফুল টুল গাছপালা দেখে খুব সুন্দর লাগছে ভাই, ভালো লাগছে। তাই আমি সেই গাছগুলো দেখে সুন্দর লাগছে আর কি। তো এইগুলো আমি কিছু মুহূর্তগুলো বন্ধুর সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে ইউটিউবে পয়সা কামাবার শখ নেই ভাই। তো আমি ভিডিও কিছুটা সময় কোনো জায়গায় গেলে পরে মোবাইলের মধ্যে আপলোড করি, কেননা বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করতে পারে, দেখে সুন্দর লাগে, ভালো লাগে। এই কারণে আমি কিছু ভিডিও বানাই। তো বন্ধুরা, এই ভিডিওগুলো তোমাদেরকে দেখাবার জন্য আমি ভিডিওগুলো বানাই, আমি ইউটিউবে পয়সা কামাবার জন্য এই ভিডিও বানাই না। তো মেন কথা হচ্ছে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়, সেই হিসাবে একটু সাবস্ক্রাইব না করলে বা তো পৌঁছে যাবে না, সেই হিসাবে আমি সাবস্ক্রাইব করার জন্য বলছি। তো এখানে বিষয় হলো কি,
সাবস্ক্রাইব করো বা কমেন্ট কিছু জানছো আবার এই জিনিসটা কোন জায়গায় হতে পারে, এই গাছটা কী হতে পারে, যদি কমেন্ট করো সেগুলো আমি বলতে দিতে পারি। ঠিক আছে, এই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক ঐতিহ্য, যে জঙ্গলের দিক দিয়ে, মরুভূমির দিক দিয়ে, মাঠের দিক দিয়ে যে একটা সৌন্দর্য ঐতিহ্য, সেগুলো গ্রামীণ শহরের পরিবেশের মধ্যে পাওয়া যায় না। সেই হিসেবে আমি এসে জায়গাগুলো সময় করে নতুন জায়গা গেলে পরে সেগুলো আমি ভিডিও বানিয়ে আপলোড করে বন্ধুদের দিক দিয়ে ছাড়ি। এই হচ্ছে আমার একটা অভ্যেস, বা বন্ধুকে শেয়ার করার জন্য আমি এগুলো বানাই, বা খুব ভালো লাগে। এটা হচ্ছে আমাকে আমার প্রাকৃতিক সৌন্দর্য। তো আমার এই প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে আমার খুব ভালো লাগে। তো মাঝের মধ্যে আমি এই জঙ্গলের দিক দিয়ে, মাঠের দিক দিয়ে আসি, যাই, ঘুরি, খুব ভালো লাগে। যে আমার যে মনের আবেগ সেটাকে প্রকাশ করার চেষ্টা করি আমি। এটা হচ্ছে আমার সব দিকে ডেভেলপমেন্ট ঐতিহ্য। তো এই পাশে একটা নদীও আছে, বললাম ময়ূরক্ষী নদীও আছে। নদীর দিক দিয়ে ওই দিকে দেখতে পাচ্ছি যে জল যাচ্ছে আর কি, ও সামান্যের দিক দেখা যাচ্ছে। তো আমি এখন যাচ্ছি না, অবশ্যই একটু দূর বসে আছে। তো আমি একটু মাঠের দিকে বসে আছি, বাঁধের এলাকায়, ঝপঝপের এলাকার মধ্যে বসে আছি। ওই কারণে আমি ওদিকে যাচ্ছি না। তো আকাশের রং এখন বর্তমানে ভাই সজ্জিত নয়, লেকিন মেঘলা আকাশ, ওই কারণে আমি আকাশ দেখে দেখাচ্ছি না। তো সেই হিসাবে আমি কিছুটা ভিডিও বানালাম। তো বন্ধুরা কমেন্ট করো, জানো জিনিসটা কী পজিশনে হতে পারে, বা কোন জঙ্গলের কী নাম হতে পারে, বা কোন গাছের কী নাম হতে পারে, কোন ফুলের কী নাম হতে, কোন পাখির কী নাম হতে পারে। তাহলে কমেন্ট করে জানতে চাও, আমি জানাতে ইচ্ছুক বা বাধ্য আমি, কেননা আমি ভিডিওটা ছেড়েছি, বন্ধুকে বলেছি কমেন্ট করে জেনো বা জানাইও, সেই হিসাবে আমি কি বানিয়েছি আর কি। তো এইগুলো আমি তো ভিডিও শর্টটা ছাড়ার চেষ্টা করি, বেশি বাড়াই না। তবু আমি এটা একটু বড় হয়ে গেল সবাই কিছু জানাবার জন্য। তো বন্ধু সবাই ভালো থেকে সুস্থ থেকে যাক, বাবা বলে সবাইকে ভালো রাখো, এটা চাই। বা এইসব আমি জানাচ্ছিলাম বন্ধুকে। তা আমি এখন ভাই বর্তমানে জঙ্গলের দিকে আছি, জঙ্গলের মধ্যে সে বলে না বনবাস, কিছুক্ষণের জন্য বনবাসে এসেছি আমি। এখানে প্রবেশ করেছে বনবাসের দিক দিয়ে। এখানে ঘন্টা 2-3 থাকবো, তারপর একটু বেলা হবে, তো ওখানে বাসের সাথে বাড়ির দিকে রওনা দেবো। এ হচ্ছে আমার আজকের আমার ইচ্ছা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এগুলো শেষ করছে। গুড ডে না, ওকে।